আমার মেয়েকে আপনাদের বাড়িতে বিয়ে দিয়েছি, আমি কোনো কাজের মেয়ে দিইনি। আপনি একটা স্টুপিড, একটা বেয়াদব। মুখ সামলে কথা বলবেন। বেয়াদব আপনি, আমি না। যৌতুকের জন্য আপনি আমার কাছে ফোন দিয়েছেন। দুদিন হলো বিয়ে করেছিস, এখনই বইয়ের পক্ষে কথা বলছিস? বইয়ের প্রতি এত দরদ? হ্যাঁ মা, বলতে বাধ্য হচ্ছে, কারণ মনি এ বাড়ির বউ, কাজের মেয়ে না। সোহেল, তুমি তুমি এখানে কি করছো? অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তোমাকে পেলাম। তুমি এখান থেকে যাও প্লিজ। আমার শাশুড়ি বাসায় দেখে ফেলবে। দেখলে দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কি করছো? হাত ছাড়ো। মনে হয় আপনার পুরনো কোনো প্রেমিকের কথা মনে পড়ছে, তাই না? কি যে বলেন, আমার কোনো পুরনো প্রেমিকই নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। প্রেমিক থাকলে কি আর এরকম একটা মোটা লোককে বিয়ে করতেন? আপনার জ্ঞান ফিরাইছে? আর তুমি, তোমাকে বলছি, আমি ভং ধরেছি, তাই না? আমি এই কথা কখন বলেছি? কিরে মিনা, আমি কি কিছু বলেছি নাকি? আপনার কসম খালাম্মা, এইসব কথা খালুজান কয় নাই। তুই চুপ কর হাজির, স্টুপিড মেয়ে কোথাকার। খালাম্মা, ইংলিশে বকা দিয়ে না তো। আমি এসব ইংলিশ টেলিশ বুঝি না। যদি বাংলায় পারেন তাহলে বাংলায় বকা দিবেন, আর যদি বাংলায় বকা না পারেন মনে কইবেন মুই শিখাই দিমু। মুই 173টা বকা পারি। হ্যাঁ বিয়ান সাহেব বলেন। কেমন আছেন বিয়ান? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। রাজের জন্য তো উত্তরায় ফ্ল্যাট খালি করে দিয়েছিলাম। আপনাদের তো ফার্নিচার পাঠানোর কথা ছিল, কিছুই তো পাঠালেন না এখনো। পাঠাবো, সবে মাত্র তো বিয়ে হলো, এখনই যৌতুকের জন্য অস্থির হয়ে গেছেন কেন? হোয়াট? এইটাকে আপনি যৌতুক বলছেন কেন? আপনি খুশি হয়ে আপনার মেয়েকে দিবেন, আমি আমার ছেলের জন্য ফ্ল্যাট খালি করে দিলাম? অদ্ভুত কথা বলছেন বিয়ান আপনি। তাহলে যেদিন খুশি হয়ে দিতে পারবো আমি সেদিন দেব। বিয়ান, কথাটা জানি আপনি কিভাবে বললেন? যেভাবে বলার দরকার আমি ঠিক সেভাবেই বলেছি। আমি বুঝতে পেরেছি আপনি ছলাকলা শুরু করেছেন। মেয়েটা তো আমার ছেলের ঘাড়ে তুলে দিয়েছেন, এখন আপনি মুক্ত হয়ে গেছেন, তাই তো? আপনার জিনিসের আমার কোনো দরকার নেই। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। বাহ, তাহলে তো আপনার কোনো কিছু প্রয়োজন নেই আর। মেয়ে তো একটা পাঠিয়েছেন, কাজকর্ম কিচ্ছু পারে না, অকর্ম অলস একটা মেয়ে, সারা দিন ঘুমায়। আমি আমার মেয়েকে আপনাদের বাড়িতে বিয়ে দিয়েছি, আমি কোনো কাজের মেয়ে দিইনি। কাজ করবে আপনার মেয়ে, আমার মেয়ে কেন কাজ করতে যাবে? বিয়ান, আপনি বেয়াদবের মতো কথা বলছেন কিন্তু। বেয়াদবের মতো মানে? আপনি একটা স্টুপিড, একটা বেয়াদব। মুখ সামলে কথা বলবেন। বেয়াদব আপনি, আমি না। যৌতুকের জন্য আপনি আমার কাছে ফোন দিয়েছেন। ফোন রাখেন, ছোট লোক কোথাকার। এই অপমানের প্রতিশোধ আমি নেব। আমাকে অপমান! কত বড় সাহস, আমাকে বলে বেয়াদব। মিনা, মিনা! খালাম্মা, মোরে বলাইছেন? হ্যাঁ, আমার প্রেশারটা বেড়েছে, এক গ্লাস পানি নেই তো। হো মোর খোদা, পানি আবার আনতে হবে কে? পানি তো এইখানে আছে। আল্লাহ, আমার গায়ে দিচ্ছিস কেন? আমি তো পানি খাবো। ও আচ্ছা, হেয়া কইবেন না, তার মুই এখনই লইয়া গেছা। ছোট লোক, টাকা পয়সা হয়েছে কিন্তু মনটা বড় হয়নি। অন্য জিনিসে করে লোক, যৌতুক তোর গলার মধ্যে ঢুকিয়ে দেবো। সোহেল, তুমি তুমি এখানে কি করছো? অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তোমাকে পেলাম। তুমি এখান থেকে যাও প্লিজ। আমার শাশুড়ি বাসায় দেখে ফেলবে। দেখলে দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কি করছো? হাত ছাড়ো। বৌমা, কে এসেছে? কেউ না মা, সুপার শপ থেকে বাজার নিয়ে এসেছে। বাজারগুলো ভেতরে নিয়ে আসো। জি মা। তুমি এখান থেকে যাও প্লিজ। শুধুমাত্র তোমাকে দেখার জন্য এই সুপার শপে চাকরি নিয়েছি, একমাত্র তোমাকে দেখবো বলে। তুমি এখন যাও, আমি সময় করে তোমার সাথে দেখা করতে যাব প্লিজ। প্লিজ প্লিজ শোনো না, তুমি কবে দেখা করবে আমার সাথে? আমি তোমাকে পরে জানিয়ে দিব। না না, তুমি আমাকে এক্ষুনি বলবে কখন দেখা করবে। আচ্ছা, তুমি কি চাও বলো তো? বাজারের টাকা। কত টাকা? 920 টাকা। মা, 920 টাকা লাগবে। আনছি। এই নাও। কিন্তু ম্যাম আমার কাছে তো ভাঙতি নেই। বাকিটা তোমার টিপস, রাখো। থ্যাংক ইউ ম্যাম। বৌমা, বাজারগুলো ঘরে নিয়ে আসো। জি মা।
এত ব্যথা করতেছে, শরীরটাও খারাপ। ডাক্তার, ও ডাক্তার! জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখেন তো, আমার শরীর খুব খারাপ লাগছে, একটু প্রেশারটা মেপে দেখেন। প্রেশার তো ঠিক আছে। তাহলে আমার এরকম খারাপ লাগছে কেন? মনে হয় আপনার পুরনো কোনো প্রেমিকের কথা মনে পড়ছে, তাই না? কি যে বলেন, আমার কোনো পুরনো প্রেমিকই নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। প্রেমিক থাকলে কি আর এরকম একটা মোটা লোককে বিয়ে করতেন? তবে হ্যাঁ, আপনার যেহেতু এমনিতেই মন খারাপ, এটার জন্য একটা আলগা চিকিৎসা রয়েছে। কি চিকিৎসা করেন? আপনার চিকিৎসা আপনাকে দিয়ে শুরু করতে হবে। কিভাবে? এখন আপনি একটা কাজ করুন, কাউকে কিছু টাকা দান করে দিন। আমার কাছে তো কোনো টাকা নাই, আর আমি এখন কিভাবে বা দান করব? টাকা না থাকলে সমস্যা নেই, আপনি কাউকে কিছু খাইয়ে দিন। আচ্ছা, আশেপাশে তো কেউ নেই, আমি আপনাকে খাওয়াই দিই। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। সব পাগলের গোষ্ঠী, এদেরকে এভাবে চিকিৎসা দেবো, টাকা পয়সা বানাবো, আর খাওয়া দাওয়া তো আছেই। এই নি, ফ্রিজে এই আপেলটা ছাড়া আর কিছুই ছিল না। কোনো সমস্যা নেই, এতেই চলবে। এবার বলুন, আপনার কেমন লাগছে? আপনাকে এই আপেলটা দেওয়ার পর একটু হালকা লাগছে। আপনার যখন খারাপ লাগবে তখন কাউকে কিছু খাওয়াবেন, দেখবেন একদম ভালো লাগা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে যাই, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। শুনেন, আমি যদি আবার অসুস্থ হই তাহলে আপনি আসবেন। আসবো না মানে? আসবো। তোকে না বৌমাকে ডাকতে বললাম, বলিসনি তুই? আসছে না কেন? কি হয়েছে খালাম্মা, মরে কন? তোকে বললে তুই বুঝবি? তোকে যেটা করতে বলেছি সেটা কর। বৌমাকে ডাক। আপনি না একটু আগে ভাবির লগে ঝগড়া করলেন? কোথায় ঝগড়া করলাম? ও একটা ভুল করেছে, আমি ধরিয়ে দিয়েছি। যা ডাক। বিপদে পড়লেই বৌমা, আর অন্য সময় তো হইয়া মনে থাকে না। মা, কি হয়েছে? ভাবি, খালাম্মা হ্যাঁ বিয়ে লগে ঝগড়া করছে। মা, আপনি জিনিস শাশুড়ির সাথে কেন ঝগড়া করতে গেলেন? ওই ছোট লোক মহিলার সাথে আমি কথা বলিনি। তাহলে কার সাথে কথা বলেছেন? মনির শাশুড়ির সাথে। মনির শাশুড়ি? মা, উনি তো আপনার খুব পছন্দের বেয়াই, আপনি ওনার সাথে ঝগড়া করলেন কেন? কত বড় সাহস! ওই মহিলা আমাকে বিয়াদব বলেছে। ঠিকই কইছে, আরো বড় লোক দেখে বিয়ে দেন। তুই কিন্তু খুব বেশি কথা বলছিস, যাবি এখান থেকে। থাক মা, আপনি এসব নিয়ে আর ভাববেন না, চিল্লাফাল্লা করবেন না, আপনার প্রেশার বেড়ে যাবে। ভাবি, খালামার প্রেশার বাড়লে কি হয় বাঁচবে? উফ, তুই চুপ কর তো। মা, আপনি একটু সোজা হয়ে শুয়ে পড়েন, আপনার ভালো লাগবে। তুমি ওকে এখান থেকে যেতে বলো, মিনাকে এখান থেকে যেতে বলো। ও হ্যাঁ, আপনার তোমার ছোট লোক দেখলে প্রেশার বেড়ে যায়। মুঝে তো ছোট লোক, মুই যাইগা বাবা। মা, তুই একটু শুয়ে পড়েন। টানছেন কেন? আমার তো ভয় করছে। ডাক্তার সাহেব, আপনারা সাথে কেন আনছে আপনি জানেন? না দুলাভাই, আমি তো জানি না, প্লিজ আমাকে একটু বলবেন। বলতেছি না। এই তুমি চুপ থাকো, আমি বলতেছি শুনেন। অবশ্যই জান, তুমি তো বলবা, আমি তো শুধু তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। শোনা বল। এক্সকিউজ মি, একটা কথা বলি, আমার সামনে জান শোনা বাবু এগুলো ডাকবেন না, এগুলো ডাকলে আমার শরম লাগে। ও, তুমি তো অবিবাহিত, আমি তো ভুলে গেছিলাম। বলো, তুমি বলো। আচ্ছা শুনেন, আপনাকে ছাদে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা আজকে থেকে ব্যায়াম করব। এমন ব্যায়াম শিখাইবা যাতে আমাকে ভুঁড়িটা কই মেকার পাট কাটির মতো চিকন হয়ে যায়। আপনাদের যে ভুঁড়ি, উহা তো সহজে কমবে না। ও মা, তাহলে কঠিন করে কমাই দেন। আপনাদের খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। কি খেতে হবে বলুন? সকালে একটি রুটি এবং এক বাটি সবজি খাবেন, তারপর দুপুরে অল্প কিছু ভাত আর এক বাটি সবজি খাবেন, তারপর রাতে একটি রুটি এবং এক বাটি সবজি খাবেন, এভাবে করে 6 মাস খাবেন। ডাক্তার সাহেব, সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝতেছি না। কোনটা বুঝেননি? এই যে আপনি খাবারগুলোর কথা বললেন, এই খাবারগুলো কি খাবারের আগে খাবো না পরে খাবো? ও গড, আমি কাকে কি বুঝাচ্ছি? আপনি একটু ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। আমি যে খাবারের কথা বললাম এগুলো ছাড়া আর কিছুই খেতে পারবেন না। ভাই মিয়া, ফাইজলামি করেন। এইটুক খাবার খাই কি আমি বাঁচুন নাকি? হ্যাঁ, এই তুমি বলো, বাঁচবো? আমার ভুঁড়ি কমানো লাগবো না, আমার ভুঁড়ি যেমন আছে তেমনই থাকবো।
তোমরা কমো, আমি গেলাম। আচ্ছা আপনি ওকে বাদ দেন। আপনি বলেন আমি কিভাবে স্লিম হয়। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার সাথে সকাল বিকাল ডান্স করবেন, আপনার এমনিতেই সব কমে যাবে। এই কি হইতেছে কেন? আপনাকে বলেছি আমি ব্যায়াম করতে, ডান্স করছেন কেন? আজকে মতো বেঁচে গেছি। আচ্ছা ভাইয়া আর বাবা কি খেয়ে বের হয়েছে? হ্যাঁ আপু, বাবার রাজ খেয়ে বের হয়েছে। ভাবি, আজকে রান্নাটা আপনি করছেন না? হ্যাপি হয়েছে। না ভাইয়া, দুলালের মা করেছে। আপনি নিশ্চয়ই আশেপাশে ছিলেন, তাহলে এত মজা হওয়ার কথা না। রান্না মজা হয়েছে বলে আবার ঝোলার খাওন খাও না, পরে কিন্তু মরবা। কি সমস্যা? ঘরে ডাক্তার আছে না? বৌমা, আমাদের খাবার হলে তুমি খেয়ে নিও। জি মা। আই তুমি দাঁড়া আছো কেন? আমাকে মাছ দাও। ভাবি আমার একটু দিন, আমার একটু দেন। আচ্ছা ভালো কথা, কাপড়গুলো ধুয়েছিলে? জি মা, ধুয়েছি। বিকেলে সব আয়রন করে রাখবে, ঠিক আছে? জি মা, ঠিক আছে। তুমি জানো আমার লাগবে না, তুমি নাও। আমাদের খাওয়া হয়ে গেলে প্লেট গ্লাস সব ধুয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে মা। বলবো না গো আর কোনদিন ভালোবাসো মোরে। তুমি যে আমাকে ভালোবাসো না সেটা আমি খুব ভালো করেই জানি। হাই, তুমি সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, তোমার লজ্জা করে না? আমার স্টকে লজ্জা শরম নাই, সেটা তুমি জানো না? সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি এখন বাইরে যাও, এগুলো আমি গুছাবো। এই সারাদিন কোনো খবর থাকে না? যেই আমি এই জায়গাটা এসে বসলাম, এখন তোমার মাথায় আসো এই জায়গাটা গুছাই দেবো না? হ্যাঁ, এখন আমার মাথায় আসলো। এখন তুমি কি করবা? আমি উঠবো না, দেখি কি করো। তুমি উঠবে না, তোমার ঘাড় উঠবে। এই সম্মান দিয়ে কথা বলবা, আমি কিন্তু তোমার স্বামী। ঘর দামে থাকি বলে তুমি যা ইচ্ছে তাই বলবো, তা কিন্তু হবে না। সম্মান দিয়ে কথা না বলে তুমি কি করবা? কি করবো? পিঠে আড্ডি গুড্ডি ভেঙে ফেলাম একদম। কি তুমি আমাকে মারবা? হ্যাঁ, আজকে তোমার খবর আছে। এই এই সত্যি সত্যি মারবা নাকি? আরে আরে বউ দম্পতি দিতে ছাড়ো। হাই হাই, তোমার কি হয়েছে? কথা বলো না কেন? হাই, ডাক্তার ডাক্তার। আপা আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখো না ওর কি হয়েছে। কি হয়েছে? উনি মরে গেছে। ও আল্লাহ গো, এখন আমার কি হবে গো? আমি তো বিধবা হয়ে গেলাম, আমি তো এতিম হয়ে গেলাম। আজকে দুপুরবেলা এতগুলো খাবার রান্না করছি, কে খাবে? ও মা গো! আমি কেমন? আমি কি মরছি নাকি? মরি নাই তো। কি ব্যাপার দুলা ভাই, আপনি মরেন নাই? আমার বউ যেমনি আমার গলা টিপে ধরছে, আমি যদি মরার অভিনয় না করতাম তাহলে সত্যি সত্যি মেরে ফেলাইতো। দেখুন, স্বামী স্ত্রী এই ধরনের দুষ্টমি কখনো করবেন না। একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন টের পাবেন। আমি গেলাম। ঢঙে আর বাঁচি না। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। কি ব্যাপার, আমার সুন্দরী বউটা এমন মুখ গুমরা করে আছে কেন? মুখ গুমরা করিনি, আমার চেহারাটাই এমন। বুঝতে পেরেছি। বাবার বাড়ির কথা মনে পড়ছে। বাড়ি যেতে চাও? না, বাড়ি যাব না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমাদের বাড়িতে আসার পর একবারও বাবার বাড়ি যাওয়ার কথা বললে না। বলে কি হবে, এখন থেকে তো এইটাই আমার বাড়ি। শুনে বেশ খুশি হলাম, আমাদের বাড়িটাকে তুমি নিজের বাড়ি করে নিয়েছো। তোমাকে একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ অবশ্যই রাখবো, বলো। বাড়ি যেতে চাই না, এক জায়গায় যেতে চাই, নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। কোথায় যাবে বলো? রাশিদ ভাই অ্যাক্সিডেন্ট করেছে। রাশেদ ভাই? রাশেদ ভাইটাকে? আমার বড় আপুর হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? কোম্পানি থেকে মাল নিয়ে যাচ্ছিল, তখনই একটা প্রাইভেট কার এসে পেছন থেকে ধাক্কা দেয়।
কোম্পানি থেকে মাল নিয়ে যাচ্ছিল। কি করেন তোমার রাশেদ ভাই? ভাইয়া তো সেলসে জব করে। তোমার বড় বোনের জামাই সেলসে জব করে? কেন? কাজই তো করে, চুরি তো আর করে না। হ্যাঁ, আমি কি সে কথা বলেছি? আচ্ছা, কবে দেখতে যাবে বলো? যাব না। কেন যাবে না? এমনিই যাব না, আমার যেতে ইচ্ছে করছে না। রাগ করেছো? আমি কারোর সাথে রাগ করি না। মনি, রাফি, তোর তো সকালে অফিস আছে, যা ঘুমোগে। মিনা, মায়ের জ্ঞান না ফেরা পর্যন্ত তুই এখানে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবেন। ভাবি কোনো চিন্তাই করবেন না। খালু যান, খালাম্মার আসলে হয়েছেটা কি? কি আর হবে, ভং ধরেছে। ও কি ভং ধরছে? তাইলে আর মুই এই জায়গা থেকে কি করবো? মুই যাই ঘুমাই। কোথায় যাচ্ছিস মিনা? ও মগো খালাম্মা, আপনার জ্ঞান ফিরাইছে? আর তুমি, তোমাকে বলছি, আমি ভং ধরেছি তাই না? আমি এ কথা কখন বলেছি? কিরে মিনা, আমি কিছু বলেছি নাকি? আপনার কসম খালাম্মা, এইসব কথা খালু যান কয় নাই। তুই চুপ কর, ফাজিল স্টুপিড মেয়ে কোথাকার। খালাম্মা, ইংলিশে বকা দিয়ে না তো, আমি এসব ইংলিশ টেলিশ বুঝি না। যদি বাংলায় পারেন তাহলে বাংলায় বকা দিবেন, আর যদি বাংলায় বকা না পারেন মনে কইবেন মুই শিখাই দিমু। মুই 173টা বকা পারি। চুপচাপ এখানে বসে থাকবি, কোনো কথা বলবি না। এই যে তোমাকে বলছি, ভালো হয়ে যাও, নাহলে বাসা থেকে বের করে দেব। সে তো তুমি প্রতিদিনই বের করে দিচ্ছ, বললে এক্ষুনি চলে যাবো। ইয়ার কি মারছো না আমার সাথে? ইয়ার কি মারছো? আমার ঘরে কয়টা মাথা, তোমার সাথে আমি আর কি করতে যাব? এই তুমি একটু ঘুমো, নাহলে প্রেশার বেড়ে যাবে। রাফিকে বলবে আমার টাকা দিতে। কোথা থেকে এনে দেবে আমি জানি না, আমার টাকা চাই। খালাম্মা, মুই কি থাকবো নাকি চলে যাবো? যা, তুই চলে যা। তুই এখানে থাকলে আমার মাথা আরো গরম হয়ে যাবে। আর তুমি আর সারা রাত ঘুমাতে পারবে না। যেভাবে বসে আছো ঠিক ওভাবেই বসে থাকবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, খাবে না? ও পরে খাবে, সবার খাওয়া হলে। আমিও খাবো না। কেন? তুমি খাবে না কেন? খিদে নেই। রাজ, তুমি হয়তো ভুলে গেছো রাতের বেলায় ফ্যামিলির সবাই আমরা একসঙ্গে খেতে বসি। না মা, আমি কিছু ভুলিনি, কিন্তু সবাই যে আমরা একসাথে খেতে বসি সে চিত্র তো আমি দেখতে পাচ্ছি না। এ তোমার কেমন বিচার মা? কেমন বিচার মানে? মা, মনি কি আমাদের পরিবারের কেউ না? আমরা সবাই যখন একসাথে খেতে বসছি, ও খেতে বসবে না কেন? রাজ কিন্তু ঠিক কথা বলেছে। আমরা বৌমাকে ছাড়া কেন খেতে বসবো একা? বৌমা, তুমি বসো না। তুমি চুপ করো। দুদিন হলো বিয়ে করেছিস, এখনই বইয়ের পক্ষে কথা বলছিস? বইয়ের প্রতি এত দরদ? হ্যাঁ মা, বলতে বাধ্য হচ্ছে, কারণ মনি এ বাড়ির বউ, কাজের মেয়ে না। দুদিন হলো বউ এসেছে আর বউকে পেয়ে মাকে ভুলে গেলে? না মা, আমি কিছুই ভুলিনি। তোমার প্রতি ভালোবাসা আর সম্মানের জায়গাটুকু আমার আগের মতোই আছে, কিন্তু পুরো ব্যাপারটা আমি তোমার সামনে তুলে ধরছি। আর এই কাজটা মা তোমার একদমই ঠিক হচ্ছে না। বুঝতে পেরেছি, বৌমা তোকে কান পড়া দিয়েছে। বিশ্বাস করেন মা, আমি কিচ্ছু বলিনি, আর আমি পরে খেয়ে নিব, আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা না থাকলে আমার অসুবিধা আছে। দেখলে রাজা আমার সাথে কত বড় বেয়াদবি করলো? সবকিছু এই মেয়ের দোষ। শুধু শুধু কাউকে দোষ দেওয়া ঠিক না, আর খাবার টেবিলে বসে বৌমার সাথে এই ব্যবহারটা করা ঠিক হয় না। তুমি চুপ করবে না আমি উঠে চলে যাব? রাগ করো না, ঠান্ডা মাথায় খাও। এই মেয়ে, যাও রাজকে ডেকে নিয়ে আসো। জি মা।